পিয়ারুলকে প্রচুর পরিমাণে মারধর করেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার হয়েছে, আমরা সেটা দেখেছি। এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি ঠিক বারোসাট কোর্টের মাঠে। আপনারা জানেন হারুবা বিধানসভার আইএসএফ এর অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয়কে অপহরণ করে নিয়ে গিয়েছিল শাসক দলেরা। তিনি শাসন থানায় ডেপুটেশন ফাইল জমা দিতে গিয়েছিলেন, রীতিমতন থানার পুলিশের সামনে বড়বাবুর সামনে তাকে ঘাট ধাক্কা এবং মারার হুমকি এবং মার্ডার করা হুমকি। এসপি অফিস ডেপুটেশন দিতে এসেছি। নৃশংস ভাবে পিয়ারুল ভাই যে ওরা গুম করে রেখেছিল, পিয়ারুল ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। যখন শাসন থানায় ওরা ডেপুটেশন দিচ্ছে, তখন শাসন থানার ডেপুটেশনের পরে আমাদের সবার আসার কথা, কিন্তু আমরা আসতে পারি না, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। পিয়ারুল ভাই কাছে আমরা ফোন করলাম, পিয়ারুল ভাই বললো যে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। কোথায়? না শাসন থানা। তো আমরা অলরেডি শাসন থানা আসছি। আসার পথে আমরা বেলেঘাটা আমরা এসে আমরা পিয়ারুল ভাইয়ের কাছে ফোন করি, তো বলছে বলে না আসতে হবে না, আমাদের ছেড়ে দিয়েছে। তারপরে পিয়ারুল ভাই মিনিট 15 বাদে ওরা ফোনের সুইচ অফ, আমরা ফোন করছি বারবার, কিন্তু ফোনের সুইচ অফ দেখাচ্ছে। তারপরে আমরা সব ছেলেপিলেকে সতর্ক করে দিলাম, এক্ষুনি আমাদের শাসন থানায় যেতে হবে। শাসন থানায় যাওয়ার পরে পিয়ারুল ভাইকে ওরা যে কিডন্যাপ করে রেখেছে, মারধর করেছে, শাসন থানার পুলিশ পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার আগে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে যে ও পিয়ারুলকে অ্যারেস্ট করো, ধরো। পিয়ারুল তাতে গুন্ডা মস্তান বাহিনী পিয়ারুলকে নামিয়ে দিয়ে, যখন পিয়ারুল ওর সঙ্গে একসাথে ছিল পুলিশ, শাসন থানা পুলিশ যখন নামিয়ে দিয়েছে, তারপরে ওকে অ্যাটাক করে নিয়ে চলে গেছে। তাই আমরা ধিক্কার জানাতে এসেছি। পিয়ারুলকে প্রচুর পরিমাণে মারধর করেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার হয়েছে, আমরা সেটা দেখেছি। তাই শাসন থানার ওসিকে বা আইসিকে আমরা বলতে চাই যে আপনারা জনগণের জন্য কাজ করছেন, জনগণের ট্যাক্সে টাকা নিয়ে আপনারা আপনাদের পরিবার চলে, আপনাদের শাসন ক্ষমতা আমরা আইএসএফ এর পক্ষ থেকে শাসনকে আমরা শাসন করার রুখে দিতে চাই। তাই আমরা সতর্ক করে দিতে চাই, শাসনের যত আইএসএফ নেতা আছে তাদের যদি পুনরায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা বৃহত্তম আন্দোলন করতে বাধ্য হব। আরে বাবা, ওরা তো পাঁচটা গোলাম, ওরা কোন কাজটাই অস্বীকার করেনি। টিএমসিরা মানুষের মারবে, মানুষের ঘর ভাঙবে, মানুষের মানে হুমকা ধমকানি সব করবে, অথচ পুনরায় বলছে যে আমরা করিনি। এটা তো ওদের কালচার হয়ে গেছে না। মানুষ এটা যাচ্ছে, আগামী দিনে ভবিষ্যতে আইএসএফ এর বৃহত্তর আন্দোলন মানে শুরু হবে। সেটা ওরা চোখে চোখে হাড়ে হাড়ে দেখতে পাচ্ছে। বিজেপির ঝান্ডা খাটানো আছে, আইএসএফ এর মানে ঝান্ডার খাটাতে গেলে কেন দোষ? তাহলে বিজেপির ঝান্ডা খাটানো থাকবে, টিএমসির ঝান্ডা খাটানো থাকবে, কিন্তু আইএসএফ ঝান্ডা কেন খাটানো থাকবে না? তার জন্যই তো আমাদের প্রতিবাদ। আমরা দলিত, আদিবাসী, সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া বর্গের জন্য নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ছুটছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষের যে অত্যাচার নেমে আসছে, নওশাদ সিদ্দিকী এই অত্যাচারের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়াচ্ছে বলেই তো এদের ঘুম হারাম হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর একটাই ভয়, সেটা হচ্ছে নওশাদ ছাড়া কোনো বিকল্প নেই। মানুষ জেনে গেছে, মানুষ বুঝে গেছে। শাসন থানা আর যে ফেলাক মারা আছে, থানার উপরে পুলিশের গাড়িতে ফেলাক আছে, মানে বাইকের উপরে ফেলাক আছে, থানার সামনে ফেলাক আছে, সেটা তো আমরা প্রমাণ করে দিয়েছি। আমাদের যত ওখানে লাইভ চালাচ্ছিল, যারা ক্যামেরাম্যান আছে, রিপোর্টার আছে, তাদের দেখিয়েছি যে শাসন থানার থেকে 10 হাত দূরে ফ্ল্যাগ মারা আছে। আপনার নাম? আমার নাম মহাসিন মোল্লা, বগজিরা অঞ্চল সভাপতি।